অনেক হুজুররা ছিলেন। আল্লাহ নবীর রওজা মুবারকের ভেতরে আমার দাদা হুজুরকে এক রাত্রি থাকার পারমিশন আমার নবী খোদ নিজে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে রাজারও থাকার পারমিশন নেই। ওই যে সোনালী জালিতে ঘিরা যেটা আম্মাজান আয়েশা হুজুরের ঘর, যেখানে আমার নবী আম্মাজান আয়েশা হুজুর একসাথে থাকতেন, কথা বুঝে আসছে? ওই হুজরার ভেতরে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন থাকতে এক রাত যখন গভীর হয়ে যায়, হুজুর দরুদের ওজিফায় ছিলেন। হঠাৎ করে পুরো রওজার ভেতর আলোকিত হয়ে গেল। হুজুরের রওজা মোবারক থেকে নূরের দস্ত হাত মোবারক বাহির হলো। আওয়াজ হলো, আবু বকর ধরো। আমার মুজাদ্দিদ জামান ধরেছেন। হুজুর আমার দাদা হুজুরকে নুরানি হাত দিয়ে বায়াত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুরদের নবী বায়াত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার দাদা হুজুরকেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদের পাওয়ার অনেক বড় ভাই। আমরা সেই দাদা হুজুরের সিলসিলা অনুসারী। পুরো বাংলায় আরো অনেক দল আছে, আমি ছোট করছি না কাউকে, কিন্তু এটা সবাইকে মানতে হবে। 100-র মধ্যে 85% লোক কিন্তু এক কথাই ফুরফুরা দাদা হুজুরের, তাই তো? তো এই দাদা হুজুরের এই যে বড় সংখ্যা, এটাকে টুকরো টুকরো করার জন্য জালিম সরকার উঠে পড়ে লেগেছে। শুনছেন না? শুনছেন কেন? এই একটা ছিল বলেই তো বিগত দিনের কেউ বদমাইশি করেছিল, এক কথাই উড়ে গেছে। শুনছেন না? শুনলেন? তা আজকেও কেউ কেউ ভাবছে যে এক থাকতে দিলে হবে না, এটাকে টুকরো টুকরো করো। এই টুকরো টুকরো করবে কারা? কোন নেতা পারবে? মোল্লা মলি সাহেব লাগবে। এই মোল্লা মলি সাহেবদের পিছনে অর্থ খরচ করছে, করে তাদের দ্বারা করাচ্ছে। কিন্তু মোল্লা মলি সাহেবরা একবার বুঝতে পারছেন অন্যান্য রাজ্যে কি হচ্ছে।